একটা জায়গা, এখানে মানুষকে দেখাইতে চায় না। এখন এরকম আরো দুইটা ঝর্ণা রেখে আসছি। এটা হচ্ছে ছোট 3 নম্বর ঝর্ণা। বিশাল পাহাড়, বিশাল, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। এটা অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে, কারণ এখান থেকে লোক একদমই নাই। বিশাল গুহা, দেখুন জায়গাগুলো কিরকম মারাত্মক রকমের ভয়ঙ্কর। ফাইনালি চলে এসেছি ঝর্ণার কাছে। ওই যে দেখতে পারতেছেন, ওটা বিশাল গুহা। পানিটা দেখতে পারতেছেন, এই পানিটা ঝিরিপথ দিয়ে, এটাই হচ্ছে সেই ঝর্ণার পানি। এখানে সুন্দর একটা ব্রিজ, এদিক দিয়ে ওই যে ওইদিকে চলে গিয়েছে। ভিডিওটা আমি করতেছি আসলে সত্যিকে বলতে বলতে, উনি যে জায়গাটা আমাকে নিয়ে যাচ্ছে, এই জায়গাটা অনেক হাইড একটা জায়গা। এখানে মানুষকে দেখাইতে চায় না, কারণ তারা প্রকৃতিকে অনেক ভালোবাসে। তারা চায় না প্রকৃতি নষ্ট হয়ে যায়, কারণ এখানে টুরিস্ট প্লেস হলে মানুষজন অনেক সমাগম থাকবে, প্রকৃতির সৌন্দর্য থাকবে না। আসলে এক্স্যাক্টলি জায়গার নামটা আমাকে বলতে নিষেধ করেছে। রে এত গরু, এটা গরুর মাঝখানে আমি হারাই যাবো। তোমরা কি ভালো আছো? ভালো আছো না? কেন ভালো নাই? কিনে আসছো ওটা? এই যে আমার বাম সাইড দিয়ে ঝিরিপথ, এই ঝিরিপথ ধরে সামনের দিকে যাচ্ছি, ঝর্ণার দিকে। এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে তাকাইলে তো ভয় লাগে। ওই দেখেন কি পরিমাণ উঁচু উঁচু পাহাড় সামনে, এই সাইড দিয়েও আছে, আর এই সাইডে একটু জঙ্গলের মতো, অসাধারণ দেখতে। বিশাল পাহাড়, বিশাল, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো, অসাধারণ সুন্দর জায়গা। এই যে দেখতে পারতেছেন এখান থেকে পানি, তো এই পানির ভিতরে আমি যাচ্ছি, কারণ আপনারা জানেন আমি পানি খুব ভালোবাসি। তো এখান থেকে যাচ্ছি, অসাধারণ, হাত পা সব ভিজে গিয়েছে, অনেক ভালো লাগতেছে। এখান দিয়ে এই যে অনেক স্বচ্ছ পানি, উঁচু উঁচু পাথর, স্বচ্ছ পানি ওদিক থেকে এদিকে আসতেছে। ওই সামনের দিকে যাচ্ছি, দুই সাইডে পাহাড়, পাহাড়গুলো এদিকে ওইদিকে বাঘ খেয়েছে। এখান থেকে যাওয়ার সময় ছোটো ছোটো অনেক ঝর্ণা দেখতে পাচ্ছি, ভিতরে ক্লিয়ার দেখা যাচ্ছে কি যায় না, পানি সনসন করে পড়তেছে ওই উপর থেকে। আমি ওই দিক থেকে যখন আসছিলাম তখন এরকম আরও দুইটা ঝর্ণা রেখে আসছি। এটা হচ্ছে ছোটো 3 নম্বর ঝর্ণা। তো এগুলো আসলে দেখা মূল উদ্দেশ্য না, সামনে বিশাল বড় একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার কাছে যাচ্ছি। আর রাস্তাগুলো তো দেখতেই পারতেছেন কীরকম ভয়ঙ্কর ডেঞ্জারাস, এখানে লোকজন জনবল নেই। তো আমাদের গাইড ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, তো ওনার সাথেই যাচ্ছি। পাখির কিচির মিচির করতেছে, তো আমি এই ঝিরিপথ দিয়ে যাচ্ছি। এখানে পানি আসতেছে, এদিক দিয়ে আমি ওই পারে যেতে হবে, ওইদিকে যাবো আর কি। তো একটু ক্লোজ জায়গা খুঁজতেছি, এখানে একটু আছে, ওই অনেক সুন্দর। এখান দিয়ে পানির ভিতর মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ ছোটাছুটি করতেছে। ওখান থেকে পাহাড় ধস নামছে, এই দেখুন অনেক পাথর নিয়ে নিচে পড়েছে। এটা অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে, কারণ এখান থেকে লোক একদমই নাই, পাহাড় অনেক ভয়ঙ্কর। ওই এটা কি হলো? এদিকে এসে আটকে গেলাম। এখান দিয়ে অনেক সুন্দর পানি, স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, অসাধারণ। এরকম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর নিচেই হচ্ছে সেই ঝিরি। তো এদিক দিয়ে পাহাড়ের উপরতে যাচ্ছি। এখানে এই যে বেড়া ছিল, বেড়া ভেঙে ফেলেছে, এর ভিতর দিয়ে প্রবেশ করবো। এই এখানেও ছোট ভিতরে একটা ঝর্ণা, মানে ছোট ছোট, এখানে অনেক ঝর্ণা দেখতে পারবেন, অনেক একদম মিনি ঝর্ণা। বড় ঝর্ণার খোঁজে যাচ্ছি সামনের দিকে। এই সব লতা পাতা, বন জঙ্গল
সব কিছু পার হয়ে যাচ্ছি। অনেক সুন্দর কিন্তু অনেক ভয়ঙ্কর। ওই যে ভিতরে ছোট ছোট পানি পড়তেছে, এই ঝর্ণা। এই জায়গাটা বিশাল পাহাড় ধস হয়েছে। এই যে দেখুন, অনেক গাছপালা নিয়ে ভেঙে পড়ে গিয়েছে। আরও গভীরে যেতে হবে সম্ভবত, অনেকটা গভীরে চলে এসেছি। এখান থেকে পানি যাচ্ছে, অনেকটা ভিতরে চলে এসেছি। তো আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে প্রচুর পরিমাণে পাহাড় ধস হয়েছে, সব কিছু পড়ে গিয়েছে। এখান দিয়ে যেতে হবে, ডালপালাগুলো সরিয়ে সরিয়ে যেতে হবে। অনেক উঁচু পাহাড়, বিশাল পাহাড়ের পাথরের খণ্ড। সামনের দিকে যাই। এ বাবা, এখান থেকে ডালপালা যাওয়াই অনেক কষ্ট। এই গাছের সাথে অনেক কাটা, তো ঢুকতে লাগছিলাম, বেঁচে গেছে, আবার ঢুকতেছি। ও ভয়ঙ্কর রকমের সুন্দর, অসাধারণ। ওই যে আকাশ, আর নিচে যে বিশাল পাহাড়। এখান দিয়ে অনেক বালু, এই কারণে এদিকে জুতা খুলে যেতে হবে, কারণ বালুটা ডেবে যাচ্ছে। তো এখানে জুতা খুললাম, এখন সামনের দিকে যাচ্ছি। অনেক বালু তো ডেবে যাচ্ছি, প্রায় 1 হাতের মতো ডেবে যাচ্ছি। এই যে ও বিশাল গুহা, দেখুন পাথরের মাঝখানে গুহা। এই যে বিশাল পাহাড়, আর পাহাড়ের মাঝখানে গুহা, অসাধারণ। এখানে অনেক ঝিঝি পোকার ডাক শুনতে পারতেছি, একটু আপনারা শুনতে পারবেন। এ কোন দিকে? এখানে অনেক পানি, এদিকে নামতেছে। ও এখন হাঁটু ডুবে গেছে। ও অনেক অনেক পানি, পা ডুবে যাচ্ছে। এদিকে পিচ্ছিল পাথর। এখানে ঝর্নার পানির ভিতর মাছ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগতেছে দেখতে। পাহাড় পাথরগুলো অনেক পিচ্ছিল, আর ওখান থেকে অনেক পাহাড়ি ধসার কারণে গাছগুলো ভেঙে পড়ে আছে, রাস্তা আটকানো। ওখান থেকে টুকটুক করে যেতে হবে। এখান দিয়ে দেখেন পাথরগুলো কীরকম ভয়ানক, জঙ্গল। বাবা, সামনে দেখুন, অসাধারণ অসাধারণ। পাথরটা দেখুন, ওখান থেকে পানি গড়ে গড়ে আসতেছে। এখন সামনের দিকে যাচ্ছি, আর পাহাড়গুলো দেখেন কীরকম পিচ্ছিল শ্যাওলা পড়ে আছে, সবসময় পানি ঝরতেছে। ও অনেকটা পথ এখনো। এখান দিয়ে এই যে পাথর, অনেক পাথর, আর এখানকার পাথরের কথা না বললেই নয়। এই দেখুন, আরও ভয়ঙ্কর রাস্তা। ও অনেক সুন্দর। এই জায়গাটা একবার দেখুন, এখানে একটা গাছ আটকে যাওয়ার কারণে এখান থেকে বালুর পলি জমে গেছে, ওদিকে ঠিকমতো পানি যেতে পারছে না। এখান দিয়ে অনেক পানি, পাথর এই যে ঘামতেছে, অসম্ভব রকমের সুন্দর। ফাইনালি চলে এসেছি ঝর্ণার কাছে। অনেক কষ্টের পর, অনেক প্রতীক্ষার পর আমার পিছনে সেই ঝর্ণা।
এই যে দেখুন বিশাল পরিমাণে ওই উঁচু থেকে পানি পড়তেছে, অনেক পানি অনেক পানি। আর এইদিকে ওই যে দেখুন উচ্চ পাহাড়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদিকে ওই যে দেখতে পারতেছেন ওটা বিশাল গুহা। ওই দেখেন প্রতিধ্বনি আসতেছে এখান থেকে, অনেক বড় গুহা। ওই ভিতর দিক চলে গেছে, বিশাল একটা পাথরের খণ্ড, তার মাঝখান দিয়ে ওই যে গুহা। আর এই পানিগুলা এ পাশ দিয়ে গুহার ভিতর থেকে এদিকে আসতেছে এবং নিচে নামতেছে। আপনারা এখন যে পানি দেখতেছেন এটা হচ্ছে আসল ঝর্ণার পানি। পাহাড় ঘেমে পাথর ঘেমে এই পানিটা বের হচ্ছে। আর যদি বৃষ্টি হতো পানিটা তাহলে ঘোলা থাকতো। এটা একদম ফ্রেশ পানি এবং এই পানির নিচের যে জায়গাটা এটা একদম সুইমিং পুলের মতো, পানিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। আর গুহার ভিতরে অনেক অন্ধকার, এই কারণে ক্লিয়ার দেখা যায় না। গুহাটা অনেক বিশাল পরিমাণে বড়। এখানে আসলে বেশি টাইম দেরি করবো না, কারণ বোঝেনি তো আমার তো জান আছে, আমার তো মনের ভয় আছে। তো এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি। তো আমি যে ঝর্ণাতে আসছিলাম এই ঝর্ণাটা হচ্ছে জায়গাটা, এই ঝর্ণাটার নাম আমি সঠিক জানি না, কেউ বলতেও পারে নাই যে ঝর্ণার নাম কি। তো আমার জানা মতে বাংলাদেশের এর আগে কেউ আসছে নাকি সেটাও সঠিক জানি না। এখানেও পানি আসতেছে, ওই যে ভিতর দিকেও ওখানে ঝর্ণা আছে। আপনারা এই ভিতর দিকে আসলে অনেকগুলো ঝর্ণা দেখতে পারবেন, কিন্তু আমি যেটা গেছিলাম ওটা সবচেয়ে সুন্দরতম ঝর্ণা। জায়গাগুলো কীরকম মারাত্মক রকমের ভয়ঙ্কর। তো দিক থেকে ঝর্ণার পানি আসতেছে, তো ভিতরেও অনেক ভিতরে এদিক দিয়ে প্রবেশ করা যায়। এখানে দুইটা ঝর্ণা পানি এক হচ্ছে। প্রকৃতি যেরকম ভয়ঙ্কর ঠিক তেমনি সৌন্দর্য। আপনাকে অবশ্যই প্রকৃতি দেখতে আপনার ঘর থেকে বের হতে হবে। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে রক্ষা করি। এদিকে গিয়েছে ওই যে আপনাদের দেখতে সামনের দিকে, আমরা ওই ভিতর থেকে এদিকে আসলাম, ওই যে সোজা রাস্তা, ওখান থেকে আমরা এদিকে আসছি। বুঝতে পারতেছেন ওইদিকে আবার রাস্তা ঢুকছে, আমি এইমাত্র এদিক থেকে আসলাম। আপনাদেরকে এর আগে দেখাইছি যে ওইদিকে একটা রাস্তা, আমি এদিক থেকে আসলাম। এরকম অনেকগুলো রাস্তা আছে, আপনারা একা আসলে এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ প্রকৃতি সব দিকে গাছপালা, সব দিকে দেখতে একরকম। অবশ্যই আপনারা সম্ভবত এদিকে আসতে পারবেন না, কারণ এটা অনেক হাইট করে রাখা। আমি যে জায়গাটা গিয়েছিলাম ইনারা আমাকে মানে কাউকে বলতে নিষেধ করতেছে এই জায়গাটা আসলে কোন জায়গায়, এই জায়গার নাম কি, কারণ ওনারা প্রকৃতিকে অনেক ভালোবাসে, তারা চায় না এই জায়গাগুলো প্রকৃতি নষ্ট হয়ে যাক। এই কারণে আমি আসলে যে নামটা বলেছি একবারই বলেছি, আর বলবো না। তো এইদিকে অনেক সুন্দর পাহাড়, উঁচু, দেখতে অসাধারণ। ওই উঁচু পাহাড়, ওখান থেকে নিচু, এদিকে ঝিরি, ঝর্ণার পানি ওই নিচ দিয়ে যাচ্ছে। গাইড আমাকে বললো যে বাংলাদেশের এর আগে এখানে আর কেউ আসেনি। উনি ইনার যে ছোটো ভাই আছে উনি মাত্র 2 জনকে নিয়ে আসছিলো, ঢাকা থেকে ওনারা আসছিলো অনেক রিকোয়েস্টের পরে, এবং তাদেরকে অনেক শর্ত দিয়েছিল। আর আমাকে নিয়ে আসছে, আসলে তাই আনতে চাইনি, আমি অনেক রিকোয়েস্ট করার পর আমাকে তারা বিশ্বাস মনে করছে, এই কারণে এই জায়গায় নিয়ে আসছে। তো আমি তারপরের ব্যক্তি, কিন্তু ওনারা বলতেছে যে আমি যেহেতু ড্রোন ক্যামেরা সমস্ত কিছু নিয়ে আসছি, এরকম ব্যক্তি আমি প্রথম। এর আগে ওনারা বলতেছে ওনাদের জানা মতে এর আগে কেউ আসেনি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর কি বলবো,
সাপোর্ট তো অবশ্যই দরকার। এখন সাপোর্ট করবেন নাকি সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি ওনারা যেরকম কিছু তথ্য দিল, বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেটা আসলে অনেক ট্যুরিস্ট প্লেস তো দূরের কথা, বাংলাদেশে কেউ যায়নি, সেটা শুধু তাদের জাতির যে তারা যে জাতের সে লোকজন গিয়েছে। তো এই জায়গাগুলো অনেক হাইড করে রাখা হয়েছে। তো তার ভিতরে আমি একটাতে গিয়েছিলাম। আরও অনেকগুলো জায়গা আছে। আপনারা যদি এরকম আরও যেগুলো এর আগে দেখেন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।